বাবা মুজিবুর রহমান মাইজভান্ডারি আহমদুল্লাহ ক্যাবলার মাজার আপনারা দেখছেন আহমদুল্লাহ ক্যাবলা মাজার মোবারক আমরা আপনাদেরকে নিয়ে যাব। ওয়াজ করবেন আলহাজ সৈয়দ মুজিবুল বসর মাইজভান্ডারি আল হাসানি আল হুসাইনি ফটিকজড়ি থেকে। করবেন আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে এই বিপদ থেকে রক্ষা করেন। ও আল্লাহ, আমি তো পারলাম না তাকে সহযোগিতা করতে, তুমি আল্লাহ তো পারো তাকে সহযোগিতা করতে। ও আল্লাহ, তুমি তাকে রক্ষা করো। এইভাবে দোয়া করবেন। একদিন যখন আপনি বিপদে পড়বেন, দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এগুলো হচ্ছে ইসলামের সংস্কৃতি, ইসলামের শিক্ষা। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রতিটা কর্মই করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। আমি খুব বেশি তাফসীরে যাচ্ছি না, আপনাদেরকে বুঝতে পারেন মতো আমি বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? একজন লোক রাস্তা পার হতে পারছে না, সে অসুস্থ, তাকে ধরে আপনি রাস্তাটা পার করে দিলেন। কেন করে দিলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। ওইটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। তাহলে যে কর্মটি করবে, যে ইবাদতেই করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, আল্লাহর জিকিরের মাধ্যমে করবে। এবার বুঝে গেছেন সবাই? বলেন ইনশাআল্লাহ বুঝে গেছে। সুতরাং আমি অনেকগুলো কথা অল্প কথার মধ্যে বুঝিয়ে দিলাম কিভাবে ইবাদত করলে ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আর আরেকটা, আর এদিকে কেউ বললো এই আমার গাছ আমার, এদিকে সুদ খায়, কইলো ব্যবসার জায়গায় ব্যবসা, ইবাদতের জায়গায় ইবাদত। এরকম অনেকে বলেন। আমি কি ভুল বলেছি? খালি আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম আরো অনেক দেওয়া যাবে না, শুধু একটা দিয়েছি তো। হ্যাঁ, যেমন পানি একটা পবিত্র জিনিস না, পানি পান করি, এক গ্লাস পানি যতক্ষণ এটা আমরা পান করি, এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা যদি মদ পড়ে, ওই পানিটা কি হয়ে যাবে? আরে কি নষ্ট হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ওটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সারাদিন ইবাদত করলে শোয়ার আগে একজনের ক্ষতি করে শুলেন বা একটা গীবত করে শুলেন। কথা বুঝছেন? ওই এক মন দুধের মধ্যে এক ফোঁটা ছানা পড়লে যে অবস্থা, ছানা হইয়া যায় না বেটা। ছানা তো তুমি খাইতেই পারো, ছানা খাওয়া ছানা খাও যেটাই খাও, এটা তো খাইতেই পারবা। এটা তখন হারাম হইয়া যাবে। কারণ এই চনা বলতে কি বোঝা যায়? মল মূত্র, মূত্র না। হ্যাঁ, তো মূত্র কি হালাল? তো এটা তো হারামই হবে। তো সেনা মেনা কি ওইটা হারামই হবে। এবার বুঝতে পেরেছেন তো? যার জন্য সারাদিন ইবাদত করলেন, শোয়ার আগে কাউকে ক্ষতি করে শুলেন বা একটা গীবত করে শুলেন, সারাদিনের ইবাদতের একই অবস্থা। এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে। কত বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ বলেছেন পবিত্র থাকার জন্য, পাপ কাজকে বর্জন করতে, সওয়াবের কাজকে গ্রহণ করতে। সওয়াব এবং পাপ এক জায়গায় থাকতে পারে না, যার কারণে আমরা যখন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা আলমে আরোহার দেশে ছিলাম। কথা বুঝতে পেরেছেন? আলম
আলমে আরোহার দেশে ছিলাম, সেখান থেকে আল্লাহ একের পর এক আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন। আবার দুনিয়ায় এসে একদল হবে পাপী, একদল হবে মুমিন। তো পাপী দলের নাম হচ্ছে মুনাফিক। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কথা বুঝতে পেরেছেন? পাপীর দল হচ্ছে কি? মুনাফিক। আর আরেক দল হবে মুমিন। যার কারণে রেখেছিল আলমে আরওয়াহ দেশে একসাথে। দুনিয়ায় আইসা যেগুলা পাপী, ইল্লিন এবং সিজিন দুইটা স্থান, যারা সওয়াবের কাজ করবে, যারা মুমিন, তাদেরকে এক স্থানে আল্লাহ রাখবেন, আর পাপী আত্মাকে আরেক স্থানে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং পাপ কাজ করলে আল্লাহ পাপী আত্মাকে এক স্থানে রাখবেন, আর যদি মুমিন এবং মুনাফিক এক স্থানে রাখতেন, তাহলে একদিক দিয়ে ভাবও করা যেত, একদিক দিয়ে সওয়াবের কাজ করা যেত। কথা বুঝতে পেরেছেন? ওইখানে যেহেতু আল্লাহ বিভাজন করে দিয়েছেন, তাহলে একই সাথে পাপ কাজ করা, সওয়াবের কাজ করা চলবে। একই পাত্রে, ইবাদতের পাত্রের মধ্যে গুনাহ রাখা যাবে। এবার বুঝে গেছেন সবাই? একদম একটা মানুষ তাহলে মুমিনের কি কি উপাদান প্রয়োজন বুঝে গেছেন? আর বায়াত রাসূল সম্পর্কে আলেম সাহেব বুঝাই দিছে না? বায়াত সম্পর্কে বুঝাইছে না? ও সম্পর্কে আমি আজকে না গেলাম, আল্লাহ বাঁচিয়ে রাখলাম। সেটা আপনাদেরকে আমি অল্প কথায় বুঝিয়ে দিলাম কিভাবে একজন লোক মুমিন হতে পারে। আর বায়াত রাসূলের প্রয়োজন আছে না? আছে। এটা কোরআন শরীফ দ্বারা আলেম সাহেব বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় আমি বুঝাবো, চিত্রাত্র শেষ পর্যায়ে। আবার অনেকে আশা করে আছেন আমার সাথে একটু মুসাফা করতে, কি বলে? আবার অনেকে আশা করে আছেন বায়াত নেওয়ার জন্য। তো তাদেরকেও তো টাইম দিতে হবে। এর জন্য খুব সংক্ষেপে আমি বয়ানটা শেষ করলাম। তাহলে আমার সাথে একটু উচ্চ স্বরে বলে, নামাজ পড়তেই, আরো জোরে, নামাজ পড়তেই, রোজা রাখতেই, ধন সম্পদ থাকলে হজ করতেই, ধন সম্পদ থাকলে যাকাত দিতেই, কালমা শরীফ আদায় করতেই, পিতা মাতার খেদমত করতেই, বায়াত রাসূল গ্রহণ করতেই, দরুদ শরীফ পড়তেই, পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতেই, কোরআন সুন্নাহ আরো হুকুম আহকাম আছে কি নাই, এই মোতাবেক চলতেই আল্লাহ সবার আওয়াজকে কবুল করুন। মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই আমিন কে আল্লাহ কবুল করুন। বয়ান শেষ করার আগে আবার বলছি, মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না। মানুষের উপর অত্যাচার অবিচার করে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া যাবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে। আজ এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আবার কোনদিন যদি এই জায়গায় আমাকে আনে, শারীরিক ভাবে যদি সুস্থ রাখে, বলার জন্য যদি তৌফিক দান করেন, কোরআন শরীফে আরো বিভিন্ন দিক সাইজ রয়েছে, এগুলো নিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক নসিহতমূলক বয়ান করার আশা রাখি। বাকি আল্লাহর ইচ্ছা। এখন মৌলানা জাকির হোসেন মাইজভান রবি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا